Hello, friends. Assalamu alaikum. Kaiser from Frack Talks by KC. Our Ajker scent of the data is from the very famous niche perfume house called Frederick Mall. সো এই ফ্রেডরিক মলের বেশ কিছু পারফিউম আমার কালেকশানে আছে এবং বেশ কিছু আমার কালেকশানে নেই, বাট আমি ইউজ করছি। দিস ইজ এ ফ্রিকিং এক্সপেন্সিভ হাউস, সো মন চাইলেও আর কিনে ফেললাম। ব্যাপারটা সেরকম না। আজকের পারফিউমটার নাম হচ্ছে ইটস এ জগৎ বিখ্যাত পারফিউম। খুব এবছরই তারা তাদের এই পারফিউমটার 15 ইয়ার্স কমপ্লিট হয়েছে। সো এবং পারফিউমটার নাম হচ্ছে পোর্ট্রেট অফ আ লেডি। সো পোর্ট্রেট অফ আ লেডির পারফিউম আছে, পোর্ট্রেট অফ আ লেডির নোভেল আছে, পোর্ট্রেট অফ আ লেডির ফিল্ম আছে, পেন্টিং আছে। সো ইটস এ ভেরি ফেমাস ক্যারেক্টার, আই উড সে, অর আই ডোন্ট নো ইটস এ ক্যারেক্টার হোয়াট। সো এটা এই জন্যই বললাম এটা একটা জগৎ বিখ্যাত পারফিউম। বাট জগৎ বিখ্যাত হলেও সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে আমি এই পারফিউমটা, এই যে পোর্ট্রেট অফ আ লেডি, এটা যখন আমি ফার্স্ট টাইম স্নিফ করছি, আই ওয়াজ ভেরি, আই উড সে, আর্লি ইন টু দ্য গেম। খুব বেশি দিন হয় নাই পারফিউম কালেক্ট করছি। সো আই সর্ট অফ ভেরি মাচ ডিসলাইকড টু অ্যান এক্সটেন্ট, আপনি বলতে পারেন ইভেন আই হেটেড দ্য পারফিউম। কিন্তু ওভার দ্য ইয়ার্স যেটা হয় আর কি, আমাদের নোজ অনেক ম্যাচুরড হয়ে যায়, আমাদের টেস্ট চেঞ্জ হয়ে যায়। আমরা তখন দেখা যায় খুব বেসিক পারফিউমগুলো আমাদের খুব একটা তখন ভালোও লাগে না। তো ওইভাবে করতে করতে একটা সময় গিয়ে বছরখানেক হয়তো হবে বা বছর দুয়েক আগে থেকে আমি বলবো এটা ধরেন আমার অনেক পছন্দের একটা পারফিউম হয়ে গেছে। পছন্দ বলতে সে লেভেলের পছন্দ, মানে আমি যদি কখনো আমার টপ 50 পারফিউমের কথা বলি বা ফ্রেডরিক মালের টপ 5 পারফিউমের কথা বলি, তখন ডেফিনেটলি পোর্ট্রেট অফ আ লেডির নাম আসবে। তো আমার আজকের সেন্ট অফ দ্য ডেটার ব্যাপারে ফার্দার কথা বলার আগে একটা জিনিস বলে রাখি, আমারটা কিন্তু আগের ভার্সনটা বলে যেটা আমরা সবাই ম্যাক্সিমাম ইউজারই ব্যবহার করেছি। কারণ নতুন একটা ভার্সন বের হয়েছে যেটা রেড কালারের বটল, যেটাকে বলা হয় 15th অ্যানিভার্সারি। এই পারফিউমটা রিলিজ হয় 2010-এ এবং আপনার এই বছরই, দ্যাট ইজ 2025-এ একটা রেড কালারের বটল ভার্সন ইউজ হয়, যেটা আমি এখনো ট্রাই করি নাই। আই অনলি হ্যাভ সিন দ্য পিকচার। এবং এটাও আমি শুনেছি এই দুইটার মধ্যে তেমন মেজর কোনো মানে ডিফারেন্স নেই। সামান্য হালকা কিছু আছে, তবে একদম ওরকম মানে নিউ ভার্সনটা একেবারেই সামথিং ডিফারেন্ট, সেরকম তেমন কিছু নেই। সো আমার আজকের ভার্সনটা হচ্ছে আগের ভার্সনটা নিয়ে আমি কথা বলবো। সো আমি জানি না হাউ দ্য নিউ ভার্সন স্মেলস, আই হোপ নো মেজর ডিফারেন্সেস। তো যেটা বলছিলাম, এই যে পোর্ট্রেট অফ আ লেডি, ফ্রেডরিক মলের হিসাবে উনি এই নামটা, এটার ইন্সপিরেশনটা এসেছিল আপনার হেনরি জেমসের একটা নোভেলের একটা ক্যারেক্টার, হিরোইন, ওটার হিরোইনের নাম হচ্ছে আপনার ইজাবেল আর্চার। সো যিনি সম্ভবত হয়তো এই রোলটা প্লে করছে বা হোয়াট এভার, আই ডোন্ট নো, বাট এতটুকু জানি ইটস ইন্সপায়ার্ড বাই সাম নোভেল এবং ওটার একটা ক্যারেক্টার নিয়ে। সো এতটুকুই জানি, বাট এগেইন কারেক্ট মি ইফ আই এম রং, আই এম নট অ্যান এক্সপার্ট। আমি বই বিশেষজ্ঞ না, খুব বেশি বইও পড়ি না। আমার বইয়ের গণ্ডি হচ্ছে চাচা চৌধুরীর কমিক্স, বিল্লু, পিঙ্কি, নন্টে ফন্টে, এবং অ্যাট ম্যাক্সিমাম হুমায়ুন আহমেদ, এবং অবশ্যই জাফর ইকবাল আমাদের সময় অনেক জনপ্রিয় ছিল। সো এতটুকুই আমার বইয়ের গণ্ডি। সো এর বাইরে আমাকে আসলে বই নিয়ে কিছু জিজ্ঞেস করলে আই কান্ট অ্যান্সার মাচ। সো এই পারফিউমটাতে প্রচুর পরিমাণে নোটস আছে। আমি নোটসের গ্যারাকলে যাব না, তাও খুবই কুইকলি আমি বলে নিচ্ছি আপনাদেরকে। টপ নোটসে আছে রোজ, ক্লোভ, রাসবেরি, ব্ল্যাক কারেন্ট, সিনামন, রেড বেরিজ। সো ফ্রুটস, স্পাইস, ফ্লাওয়ার, এভরিথিং ইজ দেয়ার। দেন মিডল নোটসে আছে এগেইন আ রোজ, বাট এটাকে বলা হচ্ছে টার্কিশ রোজ। দেন পাচুলি, ইনসেন্স, স্যান্ডেলউড এবং ইলাং ইলাং। ভেরি ইন্টারেস্টিংলি এই রোজটা দেখছেন দুবার রিপিট হয়েছে। সিমিলারলি ইনসেন্স এবং স্যান্ডেলউডটাও কিন্তু আবার বেস নোটসেও বলা হচ্ছে। যেমন এটার বেস নোটসে আছে ইনসেন্স, স্যান্ডেলউড, মাস্ক, বেনজয়েন, অ্যাম্বার, সিডার, অ্যাম্বারগ্রিস এবং ভ্যানিলা। আল হিউজ লিস্ট অফ নোটস। বাট যেটা হয় এখানেই আপনার পারফিউমারের ক্রেডিটটা, বাই দ্য ওয়ে আমি আপনাদেরকে এটার পারফিউমারকে বলতে ভুলে গেছি, ইটস নান আদার দেন ডমিনিক রোপিয়ান। ওনাকে নিয়ে আমি যদি এখন বলা শুরু করি,
it will take minimum half an hour, so আমি ওদিকে যাব না. You do a Google search, you try to find information about him, then you will understand where he stands. He is at a god level of perfumer. ঠিক আছে, সো ওনার ব্যাপারে আপনারা জেনে নিন. সো দিস পারফিউম ইজ ক্রিয়েটেড বাই ডমিনিক রোপিয়ান. এখন চলে আসি খুব কুইকলি সেন্ট প্রোফাইলটা আসলে কীরকম. আমি এরকম অনেককে বলতে শুনছি যারা আসলে ধরেন দে আর নট লাইক টু মাচ ইনটু পারফিউম, বাট পারফিউম ব্যবহার করে, পারফিউম লাইক করে. থাকে না কিছু ভিডিও আপনার যেখানে আপনার পারফিউমার বিভিন্ন জায়গায় যায় এবং জিজ্ঞেস করে যে হোয়াট ডু ইউ স্মেল, এটা আপনার কাছে কেমন লাগছে. তো এরকম মানে বেশ কিছু ভিডিওতে আমি দেখছি অনেকে এটার মধ্যে যে রোজ আছে এই জিনিসটাই আপনার তারা ডিটেক্ট করতে পারে নাই. And that made me like very মানে curious. আমি এই পারফিউমটা থেকে the moment you spray, the first thing that I get is rose. এবং এই পারফিউমটাকে যদি আমি 100 ধরি, যে টোটাল পোর্টফোলিওটাকে যদি 100 ধরি, আমি বলবো এটার 75% is rose. Then comes the rest 25%, এবং এই 25%-এর মধ্যে একটা ডিস্ট্রিবিউশন আছে আপ অ্যান্ড ডাউন. সো আপ বলতে আমি আপনাদেরকে বলছি প্রথম দিকে দ্য মোমেন্ট ইউ স্প্রে, আপনি এখান থেকে একটা স্মোকি, একটা ড্রাই স্মোকি আমি বলবো, একটা ইনসেন্সি, বাট নট লাইক আওয়ার টিপিক্যাল যে ফ্র্যাঙ্কিনসেন্স বা ইনসেন্স পারফিউমগুলো থেকে আমরা যেরকম একটা ইনসেন্সের স্মেল পাই, একেবারেই সেরকম না. It's a very, I would say, modern and sophisticated একটা ইনসেন্সি স্মোকি স্মেল আপনারা পাবেন, ভেরি ড্রাই. সো সেই জিনিসটা আমি রোজের সাথে প্রায়, এবং এই রোজের স্মেলটাও ইজ নট লাইক ইউর টিপিক্যাল রোজের মতো, মানে ইউ আন্ডারস্ট্যান্ড ইটস এ রোজ স্মেল, বাট একদম মানে কড়া রোজ টাইপের ওরকম না. আপনার যেমন কি যেন ব্র্যান্ডের নাম, মন্টেলের, তারপরে আপনার ইভেন ওই ব্র্যান্ডের নাম কি, ম্যানসেরার, তাদের কিছু রোজ পারফিউম আছে, ওখানের মধ্যে দেখবেন রোজটা মানে একটু লাড়ে লাপ্পা টাইপের রোজ, হ্যাঁ, ওরকম রোজ না, ভেরি সফিস্টিকেটেড টাইপ অফ একটা রোজ. সো ভেরি নাইস এবং মডার্ন এবং ওয়েল ব্যালেন্সড. আমি এটাকে বলবো ইটস এ ভেলভেটি ক্রিমি টাইপের একটা রোজ, সেটার সাথে একটা হালকা স্মোকি ইনসেন্সিভ ভাইব আমি একদম প্রথম দিকে পাই. আমি এখানে কোনো স্পাইসি কিছু পাই না, ক্লোভ পাই না, রাসবেরিও পাই না, সিনামনও পাই না, রেড বেরিজ কিছুই আমি পাই না. অল আই গেট ইজ দিস হোয়াট আই জাস্ট মেনশন. দেন সেকেন্ড লেভেলে অ্যাজ ইট প্রোগ্রেসেস টু দি ড্রাই ডাউন, আমার কাছে মনে হয়, এগেইন এটা আমি তেমন কাউকে বলতে শুনি নাই, হয়তো একজন মনে হয় শেয়ার করছিলেন, আমার কাছে মনে হয় এই পারফিউমটাতে একটা মেজর রোল প্লে করছে এই পাচোলিটা. পাচোলির যে স্মেলটা সেটা আপনি এখানে পাবেন না, বাট আপনি ফিল করবেন যে এই পাচোলিটা এখানে একটা ব্যালেন্সিং অ্যাক্ট প্লে করছে. মানে এটা এখানে যে এত নোটসগুলো, এগুলাকে আসলে খুব একটা রিলিজ হতে দিচ্ছে না, এবং কোনো আর্থি বা মসি বা গ্রিন আপনি ওরকম কোনো ইফেক্টও পাবেন না, বাট আপনি বুঝবেন হাতের কাছে নিয়ে, এটা ইয়ারে আপনি পাবেন না, বাট হাতের কাছে যখন আপনি নেবেন বা আপনি যখন গার্মেন্টস দিলেন, এটা যখন কাছে নিয়ে আপনি স্নিফ করার চেষ্টা করবেন, আপনি তখন বুঝবেন যে পাচুলি এখানে একটা রোল প্লে করছে. সো অ্যাজ এ নর্মাল ইউজার দে ডোন্ট কেয়ার, হ্যাঁ, বাট যারা আমরা একটু বেশ কিছুদিন ধরে পারফিউম কালেকশনের সাথে জড়িত বা একটু বোঝার চেষ্টা করি, আই ক্যান সেন্স ফ্রম মাই এন্ড, আমি বাকিদের কথা জানি না, যেখানে পাচুলি ইজ ট্রাইং টু ক্রিয়েট আ ব্যালেন্সিং অ্যাক্ট. সো এবং খুব সুন্দর, আমি এটা ফিল করি. এবং আরেকটা জিনিস যেটা আপনার এখানে নোটস পিরামিডের মধ্যেও বলা নাই, অবশ্যই এখানে মাস্ক আছে, আমি এখান থেকে একটা পাউডারি নুয়েন্সও পাই. তবে এগেইন পাউডারি নুয়েন্স কিন্তু অনেক সময় ধরেন একটু মারাত্মক লেভেলে চলে যায়, খুব ইন্টেন্স হয়ে যায়, একটু অনেক সময় আমি বলবো খুব ডিস্টার্বিংও মনে হয়, ওরকমই না. মানে এই পারফিউমটা ইজ অল অ্যাবাউট দ্য ব্যালেন্সিং অ্যাক্ট, প্রপার পরিমাণে রোজ, খুব আপনার ওরকম ইন্টেন্স কিছু না, প্রপার পরিমাণে একটা ডিফারেন্ট কাইন্ড অফ এন ইনসেন্স স্মোকি ভাইব, সাথে আপনার এখানে যেটা বললাম পাচুলি ইজ ট্রাইং টু ব্যালেন্স এভরিথিং, এবং একটা পাউডারি নুয়েন্সও একটা ভাইবও আপনি পাবেন, বাট ওটাও খুব ডিস্টার্বিং না. ওভারঅল সেন্ট প্রোফাইলটা ইজ এ লাইক আ মাস্টার ব্লাস্টার. এবং আমি এটা বলবো ইটস এ ভেরি প্রপার ইউনিসেক্স পারফিউম.
এবং যদিও নামটার মধ্যে লেডি বলা আছে, বাট ইটস এ ভেরি ভেরি 110% ইউনিসেক্স। এটাও বলছি আমি, ইটস ইউনিসেক্স হলেও আমার কাছে মনে হয় এটা একটু কিছুটা হলেও বেশি আপনার ম্যাসকুলিন লিনিং, একটু ছেলেদের জন্য আই থিঙ্ক মোর অ্যাপ্রোপ্রিয়েট, বাট কমফোর্টেবলি আ ম্যান অ্যান্ড ওয়েমেন দে ক্যান ইজিলি ওয়্যার অ্যান্ড পুল ইট অফ। এই পারফিউমটা কোনোভাবেই আমি বলবো না আপনি আপনার শর্টসের সাথে গেঞ্জি টেঞ্জি পরে পোলোর সাথে এটা যাবে, এটা একেবারেই না। ইউ নিড টু বি ইন আ প্রপার ওয়েল ড্রেসড, সো ইটস এ ড্রেসড আপ পারফিউম। নট নেসেসারিলি ইউ হ্যাভ টু ওয়্যার স্যুটস অ্যান্ড এভরিথিং, বা আপনি খুব শাড়ি পরতে হবে এরকম কিছু না, বাট অ্যাটলিস্ট ইউ নিড টু বি প্রপার ওয়েল ড্রেসড এই পারফিউমটাকে আপনার ক্যারি করতে গেলে। আদারওয়াইজ এটার যে অরা ওটার সাথে আপনার ড্রেসের ওটা ম্যাচ না থাকলে এটা যাবে না। সেকেন্ড থিং যেটা আমাদের অনেকের, আমার না অবশ্যই, বাট অনেকের নাম্বার ওয়ান ফ্যাক্টর when choosing a perfume is the longevity. So the good news is that longevity is minimum solid longevity is 8 hours plus. এটা আরো বেশি যায়, বাট আমি তাও টু বি অন দ্য সেফ সাইড আমি বলছি যে আর ওয়ার্স্ট কেস সিনারিও এটা আপনি 8 ঘন্টা পাবেনই। ইটস টু সাম এক্সটেন্ট ইটস এ রুম ফিলার, বাট রুম ফিলার হলেও ইট ওয়ন্ট অ্যানয় অ্যানাদার পার্সন, যারা ধরেন খুব একটা পারফিউমের সাথে ওরকম রিলেটেড না, তারাও এই পারফিউমটা এনজয় করবে। এটা ইয়ারে যখন অন্য অন্য কেউ দিয়েছিল, আমি নিজে পেয়েছি, সো এটা ইয়ারে অনেক বেশি সুন্দর লাগে। ইটস আ ক্লাস অ্যাপার্ট, মানে এটা অন্য লেভেলের একটা ক্রিয়েশন হয়েছে। সো এগেইন কনগ্রাচুলেশনস টু ডমিনিক সাহেব। ডমিনিক সাহেব এখানে দুর্দান্ত একটা কাজ করে গেছেন। সো yeah, that's it pretty much. So nothing more to share. By the way, আমি এতক্ষণ এত কথা বললাম বাট পারফিউমটা দেখে নেই। সো দিস ইজ দ্য বক্স। বাই দ্য ওয়ে, আমার হাতে যে ভার্সনটা দেখতে পাচ্ছেন ইটস এ 30 ml ভার্সন। আমার কাছে এটার একটা বটল ভার্সনও আছে, বাট এটা আমার কাছে এতটাই জোস লাগছে, যখন এটা খুব বেশি দিন হয় নাই আমি এটা প্রকিউর করেছি। সো আমি প্রথমে ভাবি নাই যে এটা নাকি 30 ml। সো এটার মধ্যে কিভাবে 30 ml হয়, কারণ 30 ml বলতে আমরা একটু চারকোনা বা অন্য টাইপের বক্সের সাথে ফ্যামিলিয়ার। পরে দেখলাম ওপেন করার পরে যে বটলটা ইজ লাইক সো সেক্সি অ্যান্ড বিউটিফুল। আমি আপনাদেরকে দেখাই। সো এইভাবে ওপেন করলাম, একটা পলি থাকে ওটা আমি খুলে ফেলছি। So this is how it comes. I show you the bottle. Just look at the bottle. Red লেখা ব্ল্যাকের মধ্যে, মানে দিস ইজ সিক টোটালি সিক, মানে অদ্ভুত লেভেলে ডিজাইন করছে, খুবই সুন্দর, মানে খুবই সুন্দর, মানে অন্য অন্য লেভেলের সুন্দর। বাট ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এটা কিন্তু খুব বেশি হালকাও না, ইট হ্যাজ ইটস ওয়েট, একটা মোটামুটি ওজন আছে, বাট যেই আপনি ক্যাপটা খুলে ফেলবেন ইট বিকামস ভেরি লাইট। সো পুরো জিনিসটার মধ্যে যদি ওজন আপনার এটার 100 হয়, আই থিঙ্ক ক্যাপের ওয়েট ইজ 50 to 60। সো ক্যাপ খুলে ফেলার পরে ইট বিকামস লাইক রিয়েলি রিয়েলি লাইট। সো আমি জাস্ট স্প্রেটা যখন ওপেন করলাম একবার দেখাই, নাথিং মোর টু সে, 10 out of 10 স্প্রে। ও মাই গুডনেস, এই পারফিউমটা কীভাবে এত জোস হয়ে যায় না। ইটস নট আ, আমি বলছি ফর দ্য বিগিনার লেভেল, যারা নতুন পারফিউমে আছেন, আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, আপনার ক্ষেত্রে হয়তো অন্যভাবে কাজ করতে পারে। ইটস নট ব্লাইন্ড বাই ওয়ার্থি। আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, এখানের মধ্যে আমি আরেকটা জিনিস পাই, এখন স্প্রে করার পর মনে পড়ছে, আপনি হয়তো এটাও আপনার মাইন্ডে আসতে পারে, আমার মাইন্ডে এসছে এবং আমি এখনও পাই যে এখানে উদ আছে, বাট আনফর্চুনেটলি এখানে কোনো উদ নাই, কোনো উদ নোটস নেই। There is no oud in this perfume according to the notes, but when you smell you will find যে এখানে একটা উদ আছে। So we talked about this rose, we talked about some incensive smoky dry kind of an opening. আমরা বললাম ড্রাই ডাউনে এসে আপনার patchouli is trying to create a balancing act, সাথে আপনার একটা পাউডারি নুয়েন্স বা স্মেল ডেভেলপ করার চেষ্টা করে, এবং ওভারঅল প্রথম থেকে আপনি ফিল করবেন যে এখানে হয়তো এটা ইটস এ উড রোজ কাইন্ড অফ আ থিং, বাট দেয়ার ইজ নো উড আনফর্চুনেটলি। That is the magic. So yeah, that's all pretty much. Thank you for listening to my experience sharing video. আবার ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো পারফিউমের এক্সপিরিয়েন্স শেয়ারিং নিয়ে হাজির হব। Till then, take care, stay safe, and bye bye.